হায় 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 হায়, এগুলো সে কি বলতেছে? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। কত বড় ভণ্ড, কত বড় মাজার পূজারি, কত বড় নাস্তিক হলে সেই কথাগুলো বলেন। এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আমাদের আল্লাহ নাকি কথাবার্তা মাথা মুন্ড, সে কি আস্তাগফিরুল্লাহ, এই কথা আমার মুখে আনতেও ভাই বুকটা কেঁপে উঠতেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আর যাদের সামনে বলতেছে তারা কি মুসলিম নয়? যাদের সামনে বলতেছে তাদের কি হৃদয় নাই? যাদের সামনে বলতেছে তাদের কি মস্তিষ্ক নাই? তাদের সামনে এই কথা বলে সেই কিভাবে সুস্থভাবে বাসায় ফিরে? আমি যদি সেইখানে থাকতাম ভাই, আমি হাতের সামনে যেইটা পাইতাম সেটা দিয়ে তাকে খতম করে ফেলতাম, তাতে আমার যা ইচ্ছা তা হতো। এই বাউল সরকার ভণ্ড মাজার পূজারি, সে এখন জেলে আছে। এই কথার কারণে সে কারাগারে আছে। সে কারাগারে আছে এতে আমরা খুশি নই। শুধু কারাগার না, তার এই দুনিয়ার বুকে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। আমাদেরকে কেউ খারাপ কথা বললে মানবো, আমার পরিবারকে কেউ খারাপ কথা বললে মানবো, আমার ইজ্জতকে কেউ হয়রানি করলে আমি মানবো, কিন্তু আমার ইসলাম নিয়ে কেউ কথা বললে আমি মানবো না। আমার আল্লাহ নিয়ে কেউ কথা বললে আমি মানবো না। আমার নবী নিয়ে কেউ কথা বললে আমি মানবো না। সে জেলে গেছে ভাই, তার মুক্তির জন্য তার অনুসারীরা ভাই রাস্তায় নেমে আন্দোলন করতেছে। কত নিচু মন মানসিকতার লোক হলে সেই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে, আর আমরা কতটা নিচু মন মানসিকতার লোক হলে তার সামনে বসে বসে তার কথাগুলো শুনতে পারি, তার সাথে সহমত জানাই। আজকে আমি লজ্জিত ভাই, আজকে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত। আমাকে মাফ করবেন ভাই, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি আমাদের সরকারকে রিকোয়েস্ট করব, এসব নাস্তিকদের বিরুদ্ধে প্লিজ কঠোরভাবে উদ্যোগ নেন। এই নাস্তিকদের আমাদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করুন।